পারি যে 7 দফা দাবি দিয়েছি, এই 7 দফা দাবি আমাদের ছোট্ট একটি দাবি। আরও গুরুত্বপূর্ণ দাবি, আমাদের মৌলিক অধিকারের দাবি আমরা দিতে পারিনি। অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, যেখানে উপসচিব থেকে সিনিয়র সচিব পর্যন্ত গাড়ি ক্রয়ের জন্য বিনা সুদে লোন দেওয়া হয় 30 লক্ষ টাকা, তারপরেও 12 লক্ষ টাকা পরিশোধ করতে হয় না, এবং তাদেরকে গাড়ি মেইনটেন্সের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে 30,000 টাকা দেওয়া হয়। সম্মানিত সুধী, আমাদের বিশেষ অতিথিদের কাছে আমার বিনীত অনুরোধ, এই দেশের শ্রমজীবী খেটে খাওয়া মানুষের মধ্যে আমরা প্রজাতন্ত্রের 3য় 4th শ্রেণীর কর্মচারী পড়ি। আমরা যেখানে আমাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য আমাদের বেতনের অর্থ দিয়ে না হয়ে আমরা এক একজন কর্মচারী আমাদের ভবিষ্যৎ জিপিএফ, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, যে ফান্ডটি আমাদের বিপদ আপদ, আমাদের পরিবারের যে কোনো বড় কাজে লাগবে, সেই জিপিএফ ফান্ড থেকে আমরা একবার নয় একাধিকবার, 3য় 4র্থবার 3টা লোন স্টপ করে 4র্থ লোন নিয়েছি। আমরা কোনোভাবেই আমাদের বেতনের অর্থ দিয়ে আমরা আমাদের সংসার চালাতে পারছি না। আমাদের দাবির মধ্যে আছে, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমাদের নিয়োগ প্রক্রিয়া বাংলাদেশ সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, সংসদ সচিবালয় সহ আমরা যারা বাইরে আছি সকলের নিয়োগ প্রক্রিয়া এক ও অভিন্ন। সেক্ষেত্রে 1996 সালে এই স্বৈর শাসক হাসিনার সরকার সচিবালয়ের অ্যাকাউন্টেন্ট, স্টেনোগ্রাফার, স্টেনোগ্রাফিস্টের পোস্টকে বিলুপ্ত করে তারা 10ম গ্রেডে উন্নীত করে দেন। পরবর্তীতে আরেকটি আদেশ জারি করে তাদেরকে 10ম গ্রেডের আর্থিক সুবিধাও দেওয়া হয়। সম্মানিত সুধী, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের নিয়োগ বিধি হবে এক ও অভিন্ন। আজকের সময় আমি সবিনয়ে আমাদের সাকিব আনোয়ার ভাইকে বিনীত অনুরোধ জানাতে চাই, আপনারা এই 20-22 লক্ষ কর্মচারীর দিকে তাকিয়ে, আমাদের পরিবারের দিকে তাকিয়ে, আপনি আমাদের আজকে 3:30টায় প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক হবে, আপনারা সেখানে বিস্তারিত বলতে না পারলেও অতি দ্রুত আমাদের কর্মচারীদের কথা বলার একটি সুযোগ করে দিবেন, কর্মচারীদের প্রতিনিধিদের একটি কথা বলার সুযোগ করে দিবেন। আমাদের কথা আপনাদের উপস্থিতিতে আমরা প্রধান উপদেষ্টাকে জানাতে চাই। সম্মানিত সুধী, আমরা বৈষম্যের বেড়াজালে চরমভাবে আবদ্ধ। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমরা শান্তি শৃঙ্খলা এবং কর্মচারী বিধিমালা বজায় রেখে আমাদের দাবি দেওয়া আমরা হয় বন্ধের দিন, অফিস সময়ের পর উপস্থাপন করে থাকি। সম্মানিত সুধী, আমরা আমাদের লজ্জা হয়, সাকিব আনোয়ার ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, একজন সচিব, একজন সিনিয়র সচিব এই বেকারত্বের দেশে, শিক্ষিত বেকারত্বের দেশে, একজন কুক, একজন দারোয়ানকে নিয়োগ, তাদের যদি সার্ভিস প্রয়োজন থাকতো তারা 2 জন লোক নিয়োগ করে তাদের সার্ভিস নিত। তারা 2 জন লোক নিয়োগ না করে প্রতি মাসে তাদের সরকারি অনেক সুবিধা, রাষ্ট্রীয় অনেক সুবিধা থাকা সত্ত্বেও 2 জন কর্মচারীকে নিয়োগ না দিয়ে, তাদের সেবা না নিয়ে 32,000 টাকা তার বেতনের চেকের সাথে প্রতি মাস নিয়ে নিচ্ছেন। এটা চরম বৈষম্যের শিকার। আমরা চাই প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে এই এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করে আমাদের কর্মচারীদের বৈষম্য অনেকাংশে লাঘব হবে। পাশাপাশি এই স্বৈর শাসক আওয়ামী সরকার যে সকল কর্মচারীদের সঙ্গে যে প্রতারণা করেছে, আমরা বিভিন্ন সময় দাবি দাওয়া আলোচনা করেছি, আবেদন নিবেদন করেছি, তারা আমাদের আবেদন নিবেদনকে গুরুত্ব না দিয়ে আমাদের সাথে বসার
প্রয়োজনীয়তা উপলব্ধি না করে এই স্বৈর শাসক আমলাতান্ত্রিক দেশ হিসেবে পরিচালিত করেছে। তারা মনে করেছে তারা পুলিশ বাহিনীকে, তারা আমাদের আমলাদেরকে হাতে রাখলেই রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকতে পারবে। এই জন্য তারা কার্লন কুক, বাবুর্চি কুক এবং নাইট গার্ড নিয়োগ না দিয়ে দেশের রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাদের ট্যাক্সের টাকায় সে এই আমলাদেরকে এই সুবিধা দিয়ে যাচ্ছেন। আমরা চাই না প্রজাতন্ত্রের কর্মচারীরা দেশের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করে কোনো আন্দোলন কর্মসূচি করুক। আমরা সবিনয় অনুরোধ জানাতে চাই আমাদের প্রতিনিধির মাধ্যমে, সাকিব ভাইয়ের প্রতিনিধি আছেন রুমি ভাই, আমাদের মান্না ভাইয়ের প্রতিনিধি আছেন আমাদের সাকিব আনোয়ার ভাই, আমাদেরকে বসার সুযোগ করে দিন। আমরা কর্মচারীর প্রতিনিধিরা আমাদের মুখ্য উপদেষ্টার, প্রধান উপদেষ্টার সঙ্গে বসে আমাদের দাবির কথা বলতে চাই। উনি যদি আমাদের দাবির বিষয় বিবেচনা না করে, ওনার বিবেক যদি নাড়া না দেয়, আমাদের কোনো আপত্তি নাই। সম্মানিত সুধী, সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের এই প্রজাতন্ত্রের কর্মচারীদের দাবির বিষয়গুলো বিবেচনা করে অনতিবিলম্বে আপনাদের উপস্থিতিতে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে কর্মচারীদের বসার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ আমরা প্রত্যাশিত আমাদের এক অভিন্ন নিয়োগ বিধি সহ প্রজাতন্ত্রের কর্মচারীদের দাবির বিষয় আমরা আদায় করে নিয়ে আসতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।